السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم سم من الحرم وأفطر، أو كما قال النبي صلى الله عليه وسلم. وعنه أنه صلى الله عليه وسلم قال إن كذبا علي ليس ككذبكم على أحد، من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তো সেই ধারাবাহিকতায় জন্ম মৃত্যু এইসব নিয়ে কথা বলার মধ্যেই ছিলাম আমরা। এর মধ্যে নতুন একটি গুরুত্বপূর্ণ মাস রজব মাস আমাদের মধ্যে প্রবেশ করেছে, আমরা নিশ্চয়ই অবগত আছি। রজব মাস সংক্রান্ত কিছু কথা বলা দরকার। এখানে আমাদের কাছে আবার দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া আছে, দুর্নীতির ভয়াবহ পরিণাম, সুদ ঘুষ ইত্যাদির বিরুদ্ধে। তো এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ কথা বলবো। এখানে আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, দুর্নীতি, জুলুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের বিরুদ্ধে কোরআনে কারীমের বহু আয়াত অবতীর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা শিবির, যারা 1 বিঘত পরিমাণ জায়গা বা এই পরিমাণ কোনো কিছু যেই ব্যক্তি জুলুম করবে, সামান্য জিনিসেও যেই ব্যক্তি জুলুম করবে, সেই ব্যক্তিকে এই তার যেই জিনিসটা নিয়ে সেই জুলুম করলো, এই জিনিসটা এই একটা জমিনের, একটা অঞ্চলের একটু জায়গা, এইটা সে অন্যায়ভাবে সে গ্রহণ করেছে কারো কাছ থেকে, কিন্তু কিয়ামতের দিন একদম স্বার্থবোধ জমিনের নিচ থেকে যত জায়গা আছে পুরাটাকে তার গলার মধ্যে পরিয়ে শনাক্ত করা হবে যে এই ব্যক্তি অত্যাচারী ছিল, এই ব্যক্তি দুর্নীতি করেছিল, এই লোকটা জুলুম করেছিল। এরপরে সব ধরনের জুলুম, অন্যায়, অনাচার, এগুলি কিয়ামতের দিন আর জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, অন্ধকার হিসেবে, ঘোর কাল হিসাবে তার জন্য কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন এইগুলো। তো এইসব বিষয়ে, এরপরে সুদ ঘুষ ইত্যাদির বিষয় এখানে আছে। সুদের বিষয়গুলো, সুদ গ্রহণ করা এবং ঘুষ নেওয়া। ঘুষ মানে কোনো কাজ করার বিনিময়ে কোনো কিছু লাভ অর্জন করা, এগুলি। আর রাশি এবং মুত্তাসিফিন নার, হাদিসের মধ্যে আছে, যারা ঘুষ দিবে, ঘুষ নিবে, প্রত্যেকেই জাহান্নামের মধ্যে থাকবে। তো এই বিষয়গুলো আমরা সুযোগ হলে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কথা বলবো। তো আমরা
গত সপ্তাহে আমাদের মনে হয় যে এখানে খুব সম্ভব যে কথাগুলো আলোচনা করা হয়েছিল মিথ্যা বলা, মিথ্যা সংক্রান্ত কিছু কথা হয়তো বলা হয়েছিল। এরই সম্পূরক হিসাবে আমরা আবার জানি রজব মাস আমাদের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে। তো এই সংক্রান্ত বিষয়গুলোকে সামনে রেখে কিছু মিথ্যার বিবরণ, মিথ্যার স্তর বিন্যাস এবং মিথ্যার মধ্যে কিছু মিথ্যা আছে যেগুলি উঁচু লেভেলের মিথ্যা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। তারও আগে উদাহরণস্বরূপ কিছু মিথ্যা কথা আমরা বলে নিই। রজব মাস প্রবেশ করেছে, রজব মাস নিয়ে কিছু কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার ইচ্ছাই ছিল আমাদের। রজব মাস নিয়ে কিছু কথা বলা দরকার, রজব মাস সংক্রান্ত কথা বলবো, কিন্তু এই বিষয়গুলি বলবো না, এটাই নিয়ত ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম বাংলাদেশের বহুল প্রচলিত এবং খুব সম্ভব সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলো, এই পত্রিকাতেও এই বিষয়গুলো এসেছে। এই কারণে আমাদের মনে হচ্ছে এগুলি সমাজের মধ্যে খুব বেশি প্রচার পেয়ে গেছে, এই মিথ্যা কথাগুলি বলে নেওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস প্রবেশ করত, তখন উনি রজব মাস প্রবেশ করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পড়তেন। আমরা মিথ্যা কথা বলতেছি এখন। বুখারী শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢুকলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়তেন। রজব মাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে রজব মাসের ফজিলতের ব্যাপারে। রজব মাস যেটা, রজব, এরপরের মাস শাবান, এরপরে রমজান, ধারাবাহিক 3টা মাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যেটা, সেই রজব হলো আল্লাহ তাআলার মাস, শাবান হলো আমার মাস নবী বলছেন, আর রমজান এটা হলো আমার উম্মতের মাস। এই 3টা মাসকে 3 দলের মধ্যে ভাগ করে দিয়ে এরপরে এই মাসের গুলির ফজিলত বোঝানো হচ্ছে এখানে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে উনি বলেন রজব মাসের মধ্যে রোজা রাখার একটা বিষয়, রোজা রাখার ফজিলত সংক্রান্ত। রজব মাসে রোজা রাখবে তোমরা 10টা, এর পরবর্তী মাস শাবানে রাখবে 20টা, এরপরে রমজান মাস, সেই রমজানে রাখবে 30টা, তাহলে তোমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27-এর রাত যেটা, সেই 27-এর রাতকে বলা হয় লাইলাতুল ইসরা বা লাইলাতুল মেয়ারাজ, মেয়ারাজের রজনী। এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন, এবং এই মেয়ারাজে যাওয়ার পরে উনি মেয়ারাজের মধ্যে ওই রাতে মেয়ারাজে করে এসেছেন, এবং সেই মেয়ারাজের রাতের মধ্যে যেই ব্যক্তি 12 রাকাত, কোথাও আছে 16 রাকাত বা আরো বেশি নামাজ পড়বে, এই ব্যক্তি সারা বছর নামাজ পড়ার সওয়াব পাবে। আরো আছে, ভুলে গেছি হয়তো, আরো অনেকগুলো আছে, খুব গুরুত্ব দিয়ে পড়া হয়নি। এই কথাগুলি আমরা পত্রিকায় পড়েছি। তো এই কথাগুলি হলো মিথ্যা। কিছু উদাহরণ দিলাম, মিথ্যার উদাহরণ। মিথ্যা কথা বলা, মিথ্যা নিয়ে কথা গত সপ্তাহ হয়েছে। মিথ্যার কিছু ভাগ আছে, স্তর বিন্যাস আছে। সাধারণ মিথ্যার ভয়াবহ পরিণাম, এগুলি আপনারা জেনেছেন, আপনাদের সামনে বলা হয়েছে সাধারণ যে মিথ্যা, এগুলির ভয়াবহ কি পরিণাম সেটা। এরপরে কিছু মিথ্যা আছে, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তোমরা যে সচরাচর মিথ্যা কথা বলো, তোমরা যে মিথ্যা বলো, এগুলো তো অনেক খারাপ, কিন্তু তোমাদের এই সাধারণ মিথ্যা বলাটা, এটা আমার ব্যাপারে আমাকে নিয়ে মিথ্যা বলার মতো না। আমাকে নিয়ে মিথ্যা বলাটা এটা আরো বড় গুরুতর। যে ব্যক্তি আমাকে নিয়ে মিথ্যা বললো, আমার ব্যাপারে কোনো মিথ্যা আমি বলিনি, এমন কথা আমি বলেছি, এইগুলো যে বললো, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই অনেক এই দিক সেদিক না ভেবে সোজা কথা, সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নিল। এটা হাদিসের মধ্যে এসেছে। সাধারণ মিথ্যা বলা অন্য জিনিস, এগুলি তো খারাপই। এর মধ্যে যদি বলছেন যে আমাকে নিয়ে মিথ্যা বলা, এটা আর 10টা মিথ্যার মতো না, একদম আমাকে নিয়ে মিথ্যা বলার সোজা সাপটা অর্থ হলো সে জাহান্নামে চলে গেল।
এটা হলো সর্বোচ্চ পর্যায়ের মিথ্যা। মাঝারি পর্যায়ের মিথ্যাও আছে, আরো কিছু মিথ্যা যেগুলি আযামিল ফারি বলা হয়। সাধারণ মিথ্যা তো আপনারা জানেন যে কোনো মিথ্যাকে মিথ্যা বলে, আর সবচেয়ে উঁচু পর্যায়ের মিথ্যা হলো নবীর ব্যাপারে কোনো মিথ্যা বলা। আরো কিছু মিথ্যা হাদিসের মধ্যে হাইলাইট করা হয়েছে, যেগুলিকে বলা হয়েছে এগুলি বড় বড় মিথ্যার অন্তর্ভুক্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না মিন আযামিল ফারিয়্যি, সবচেয়ে বড় মিথ্যাগুলোরই অন্তর্ভুক্ত তিনটা বলা হয়েছে এখানে। আগের হাদিসে একটা ছিল, এখানে তিনটা। বড় মিথ্যাগুলির অন্তর্ভুক্ত হলো আইয়ুদা আর রাজুলু বা আইয়ুদা আর রাজুলু ইলা গায়রি আবিহি, এক নাম্বার গেল। দুই নাম্বার আউ ইউরিয়া আইনাহু মা লাম তারা। তিন নাম্বার আউ ইয়াকুলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইয়াকুল। তিনটা বিষয় বড় বড় মিথ্যার পর্যায়ে পড়ে। এর মধ্যে একটা বড় বড় মিথ্যার পর্যায়ে যে মিথ্যাগুলি পড়ে, এর মধ্যে একটা হলো আইনুরিয়া আইনাহু মা লাম তারা। এমন কিছু, এটা এই কথাটা হলো যারা জ্যোতিষী এবং যারা লোকদেরকে নিয়ে মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন ধান্দা করে, তাদেরকে স্বপ্নদ্রষ্টার দাবি করে, নিজেরা এই স্বপ্ন দেখেছে এই কারণে এটা করতে হবে। এইটা যারা আসলে স্বপ্নে যেই স্বপ্ন দেখা, নবীদের পরে অন্য কোনো মানুষের স্বপ্ন দেখা, এগুলি অনেক কিছুর ইঙ্গিত বহন করতে পারে, কিন্তু এই স্বপ্নগুলো সুনিশ্চিত কোনো বিধান তৈরি করে না। কিন্তু যেই ব্যক্তি আমি এটা স্বপ্ন দেখেছি সুতরাং তোমরা এটা করো বা এই কাজটা করতে হবে, আমি স্বপ্নে এটা আবিষ্ট হয়েছি এটা তোমাদের করতে হবে, নবী পরবর্তী যুগে যে এইগুলি করে, এই ব্যক্তি হলো অন্যতম একটা মিথ্যার মধ্যে সে লিপ্ত হলো। যেই ব্যক্তি আসলে বাস্তবিক করতে যা দেখেনি তা দেখেছে এই কথার দাবি করা। বাস্তবিক করতে দেখেনি মানে স্বপ্নে কোনো কিছু দেখলে এটাকে দেখা বলে না, এইটাকে যদি সে পরবর্তীতে দেখে বলে যে আমি আদিষ্ট হয়েছি, আমি দেখেছি যে আমাকে এই করতে হবে সেই করতে হবে, আর তোমাদেরকে এই কাজটা করতে হবে, এগুলি বলে যারা লোকদেরকে ভুলিয়ে দেয়, এরা হলো অন্যতম বড় ধরনের একটা মিথ্যার আশ্রয় নিল। আরেকটা বলা হচ্ছে এখানে আউ ইয়াকুলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইয়াকুল। নবী করিম, এটা একটু আগে আমরা বলেছি, এটা আবার এখানে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তা উনি বলেছেন বলে দাবি করা, এটা বড় মিথ্যার একটা। দুইটা। এই হাদিসে আরেকটা আছে, সেটা হলো আউ ইয়াদা ইয়ার রাজুলু ইলা গায়রি আবিহি, অথবা কোনো ব্যক্তি নিজের পিতা ছাড়া, নিজের বাবাকে বাদ দিয়ে অন্য কারো দিকে তাকে সম্পৃক্ত করা। নিজের বাবা বাদ দিয়ে অন্য কারো দিকে কাউকে সম্পৃক্ত করা, এই লোক অমুকের ছেলে এটা বলা বা অন্য কাউকে বাবা বলে ডাকা, এগুলো হলো বড় মিথ্যার একটা। তিনটা বড় মিথ্যার একটা। ইয়াদা ইয়ার রাজুলু ইলা গায়রি আবিহি বা ইউদা আর রাজুলু ইলা গায়রি আবিহি, বাবা ছাড়া অন্য কারো দিকে সম্পৃক্ত করে কোনো ব্যক্তিকে ডাকা। তো এটা আসলে আমাদের বিষয়টা বোঝার জন্য আমরা তো আমাদের পরিস্থিতিতে আমাদের সমাজে নাম যে রাখি, আমরা নাম রাখা নিয়ে বলেছিলাম। এর মধ্যে অন্যতম একটা হলো নাম রাখার, আমরা আরবের মধ্যে বা যারা ওইদিকে আমাদের এই সংস্কৃতির বাহিরে প্রায়ই আমরা দেখবো যে বাবার নামকে সাথে নেয়, বিন ইবনে শব্দ এটা লাগায় দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা উমর ইবনুল ফারুক, উমর ইবনুল খাত্তাব, এই ধরনের নামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইবনুল শব্দ রাখে, তারপরে আবার বাবার নামটা যুক্ত করে। এটা আমরা ইসলামিক যুগে বা এর পরবর্তীতে যেটা খেয়াল করলে দেখবো সবার নামেই বাবার নামটা সাথে সাথে ছিল। তো এই কারণে সাথে বাবার নামের জায়গায় অন্য কারো নাম যদি কেউ বসিয়ে দেয়, এটা হলো বড় ধরনের তিনটা মিথ্যার একটা। এই হাদিসের অর্থ এটা। তবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যাটা আরেকটু বিস্তর। এই ব্যাখ্যা নিয়ে আমাদের সমাজের মধ্যে ওই ব্যাখ্যাটা খাটানো হয়ে থাকে। অনেকে অনেক বেশি সতর্কতা যারা অবলম্বন করেন, ওনারা বলেন যে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকলে সেও বড় ধরনের যে তিনটা মিথ্যা আছে সেই মিথ্যার মধ্যে সে ঢুকে গেল। এই কারণে একটু বেশি সতর্কতা যারা অবলম্বন করেন ওনারা বলেন আর কি, এটা অনেকেই নাও করেন যে এটা আমাদের সমাজে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে এই কথাটা প্রযোজ্য না, তারপরেও একটু সতর্ক যারা তারা বলেন যে এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের জন্য উচিত না নিজের বাবা ছাড়া নিজের শ্বশুরকেও বাবা ডাকা।
শ্বশুরকে বাবা ডাকা এটাও অনুচিত। শুধু বাবাকেই বাবা ডাকবে, এছাড়া অন্য কাউকে বাবা ডাকবে না। একটু বেশি যারা সতর্কতা অবলম্বন করেন ওনারা বলেন, তো অনেকেই বলেন যে আমাদের সমাজে এই কথাটা প্রযোজ্য না। বাকি যারা আরবীয় দেশগুলোর মধ্যে এই কথাগুলি প্রযোজ্য হয় তারা আম ডাকে, আমের বাংলা করলে চাচা হয়। আবুন যেটা, এটার অর্থ হলো বাবা, আবুন ডাকে না ওরা শ্বশুরকে। তা আমাদের সমাজে বাবা ডাকা হয়, অনেকেই অনুমতি দেন, কারণ আমরা শুধু নিজের বাবাকে না অনেককেই বাবা ডাকি। অনেকে ছোট ছেলেদেরকে ইসলাম মহব্বত করতে বাবা এদিকে আসো তো, এইভাবেও বলি। আমরা বাবা বললেই জন্মদাতা পিতা বলি না, অনেক কিছু জন্মদাতা পিতা ছাড়াও বাবা বলে আমরা আরো অনেক অর্থ উদ্দেশ্য নিয়ে থাকি। এই জন্য অনেকে বলেন যে আমাদের সমাজে শ্বশুরকে বাবা ডাকতে কোনো সমস্যা নাই, ডাকতে পারে। একটু বেশি সতর্ক যারা ওনারা ডাকেন না। তো এটা যেহেতু আমাদের একটা সংস্কৃতির জন্য ডাকতে পারেন, সমস্যা নাই। বাকি এটা হাদিসের ব্যাখ্যায় অনেকে এইভাবে করেন আর কি, এটা জানা থাকা ভালো। তো এটা হলো এই হাদিসের একটা সাধারণ ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা যেটা আমাদের সবার মধ্যে প্রযোজ্য, সেটা হলো এটা কোনো কিছু লোক সতর্ক অবলম্বন যারা করেন এরা না, ঢালাও ভাবে সব ওলামায়ে কেরাম সবাই বলেন যে আমাদের বিবাহ সংস্কৃতিতে আরেকটা সমস্যা আছে, উকিল বাবা। এটার বৈধতা কেউ দেন না। শ্বশুরকে বাবা ডাকার বৈধতা দিয়ে থাকেন, বেশিরভাগ লোকেই দেন এবং বলেন যে সমস্যা নাই, ডাকতে পারবে। কিন্তু উকিল বাবা যেটা, এটা সতর্কতার জায়গা, এটা সবার মতেই না যায় যেটা, কিন্তু এটা আমরা ঢালাওভাবে এটা লিপ্ত, এখানে একটু সতর্কতা অবলম্বন জরুরি। উকিল বাবা বলতে কিছু হয় না। বিবাহের মধ্যে সাক্ষী লাগে। উকিল হয় ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী দুইজনের একজন অনুপস্থিত থাকে, সেখানে উকিল থাকে। উকিল এমন জিনিস, যার পক্ষ থেকে উকিল হবে সে কিচ্ছু করবে না। আদালতের মধ্যে উকিল সবকিছু করে, যে বাদী বিবাদী তারা কোনো কথা বলে না, শুধু তাদের জবানবন্দি দেয়, এছাড়া আর কোনো কথা বলে না। তো এই ধরনের উকিল মানে হলো, মোবাইলে কেউ বিবাহ করলে বিদেশে আছে, সে একজনকে উকিল বানাবে যে আমার পক্ষ থেকে তুমি আমার বিবাহটা করে নাও, তাহলে সে হলো উকিল। স্বামী স্ত্রী দুইজন উপস্থিত থাকলে এখানে উকিল বলতে কিছু নাই, এগুলোকে উকিল বলে না। বিবাহের মধ্যে সাক্ষী লাগে, উকিল বলতে কোনো সংস্কৃতি ইসলামী ভাবধারার মধ্যে নেই। এই কারণে বিবাহের মধ্যে উকিল বানানো, এই উকিলকে পরবর্তীতে বাবা ডাকা, এই সবগুলি ধর্মীয় সংস্কৃতি আমাদের শরীয়তে সম্মত না এবং শরীয়তে এগুলো নিষিদ্ধ। আমরা এই বিষয়গুলোতে সচেতন থাকবো। তো এটা হলো অন্যতম একটা, তিনটা মিথ্যার একটা। তো আমরা মিথ্যা নিয়ে বলছিলাম, তিনটা মিথ্যা। একটা হলো স্বপ্নদ্রষ্টার দাবি করা, আর একটা হলো নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা, এবং আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমন কিছু উনি বলেছেন বলে দাবি করা। এই তৃতীয় বিষয়টা, নবী যা বলেননি তা বলেছেন বলে দাবি করা, এইখানটাই হলো আমাদের বর্তমান আজকের কথা। এই যে আমরা কিছু মিথ্যা কথা শুরুতে বললাম, এগুলো একদমই বানোয়াট কথা, মিথ্যা কথা। এই কথাগুলি নবীর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তো নবীর নামে চালিয়ে যে দেওয়া হচ্ছে, কেউ যদি না জেনেও বলে, আমরা শুরুতেই হাদিস বলেছি আর 10টা মিথ্যার মতো না আমার ব্যাপারে মিথ্যাটা। এই হাদিসের ব্যাখ্যা অনেক। কেউ বলেন যে অন্য কারো ব্যাপারে ইচ্ছা করে তাকে বিপদে ফেলতে চাইলে বা তাকে ক্ষতি করতে চাইলে না জেনে কোনো কিছু বললে, না জেনে কোনো কিছু না বললে, মানে জেনে শুনে কারো ব্যাপারে মিথ্যা বললে সেটা মিথ্যা। আর নবীর ব্যাপারে না জেনে বলে ফেললেও এটা মিথ্যা। আমি জানি না, হয়তো নবী এটা বলেছেন সুনিশ্চিত না হয়ে, নিশ্চিত না হয়ে কোনো কিছু হাদিস বলে চালিয়ে দেওয়া, নবীর ব্যাপারে এটাকেও মিথ্যা বলে। তো আমাদের সমাজে এই রজব মাস নিয়ে অনেকগুলো মিথ্যা প্রচলন আছে। শুরুতেই তো আমরা বললাম বুখারী শরীফের হাদিস বলে দাবি করা হয়েছে নবী নাকি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা একদমই ডাহা মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, এটা গ্রহণযোগ্য কোনো হাদিসে নাই। বাকি এই যে আমরা একটা দোয়া বললাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটার অর্থ সুন্দর, ভালো অর্থবহ একটা বাক্য। কেউ চাইলে আপনারা এটা পড়তে পারেন। অর্থ হলো, আল্লাহ আমাদের রজব মাস এবং রমজান মাস, এগুলির মধ্যে যে আমরা রজব এবং শাবান মাসে যে আমরা আমল ইত্যাদি করি, এগুলির মধ্যে আপনি বরকত দান করুন, আর রমজানের মতো গুরুত্বপূর্ণ বরকতময় মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এটা হলো এই দোয়ার অর্থ। তো এখানে দোয়া তো চাইলে পড়তে পারেন, কিন্তু এটা নবী পড়তেন, নবী এই দোয়া করতেন, এটা হাদিস। এগুলি না বলা চাই এবং এগুলি থেকে বিরত থাকা চাই। তাছাড়া অনেক কিছু সমস্যাও আছে এই হাদিসের অর্থের মধ্যে আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ আমাদের রজব এবং শাবানের আমলে বরকত দান করুন। এই হাদিসের ভাষ্যটা আপনি ঠিক রাখতে হলে আপনাকে এটাও মানতে হবে, তার মানে মনে হয় রজবে আমল আছে।
রজব এবং শাবানের আমলে বরকত দান করুন আর রমজানে পৌঁছে দিন, তার মানে তো রজবে আমল আছে। অথচ গ্রহণযোগ্য কোনো হাদিসে রজব মাসে আমল করার কথা কোথাও নাই। রজব মাসে কোনো আমল নাই, শাবান মাসে আমলের কথা আছে। তো রজব মাসে আমল নাই এই কথা আমরা বলে ফেলেছি। এর মাধ্যমে আপনারা, আমাদের শুরুতে আরো কিছু মিথ্যা কথা বলেছি, এগুলি আপনারা বুঝে ফেলেছেন। আমরা বলেছিলাম রজব মাসের ব্যাপারে আল্লাহ বলেছেন, নবী বলেছেন রজব আমার মাস, আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান আমার উম্মতের মাস, এগুলো মিথ্যা কথা। রজব মাসে 10 রোজা, শাবান মাসে 20 রোজা, রমজানে 30 রোজা, এগুলো মিথ্যা কথা। রজব মাসের ব্যাপারে রোজা রাখলে কেউ নিষেধ করেন না, আমল করতে পারেন। এইটার দলিল হলো পাইকারি দলিল। রজব মাসের ব্যাপারে একটা ফজিলত আছে, আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, আপনারা জানেন। রজব এটা আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত। 4টা সম্মানিত মাস আছে, এই 4টা হারাম মাস সম্মানিত মাসের একটা হলো রজব। 4টা মাস যুলকাদ, যুলহজ এবং মুহররম আর রজব, এই 4টা মাস সম্মানিত মাস। সম্মানিত মাসগুলোর ব্যাপারে ঢালাওভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাসাই এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, সুম মিনাল হুরুমি ওয়া আফতির। যখন হারাম মাসগুলি এসে পড়ে তখন তোমরা একটু রোজা রাখো, রোজা রাখো, রোজা ভাঙ্গো, রোজা রাখো, রোজা ভাঙ্গো, এইভাবে তোমরা রোজা রাখার আমল করতে থাকো। হারাম মাস আসলে, রজব মাস সেই হারাম 4 মাসের মধ্যে একটা। শুধু রজবে আমল করার কথা কোথাও নাই। 4 মাসের যে হারাম মাস আছে 4টা, এই 4 মাসের মধ্যে রোজা রাখার কথা একটা হাদিসের মধ্যে আছে। রজব মাসের ফজিলত বলতে সেই একটাই হাদিস যেখানে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হারাম মাস আসলে তোমরা রোজা রাখো এবং রোজা ভাঙ্গো, এইভাবে মানে একটু বিরতি দিয়ে দিয়ে রোজা রাখো। এই হলো রজব মাস নিয়ে হাদিসের মধ্যে একটাই হাদিস যেটা আছে। রজব কেন্দ্রিক না, 4টা মাস হারাম মাস 4টা, এই 4টা মাস নিয়ে এই হাদিসটা, এবং রজব মাস সেই 4 মাসের একটা। আলাদা করে রজব মাস সংক্রান্ত কোনো ফজিলতের কথা, কোনো আমলের কথা কোনো হাদিসে নাই। আরেকটা বিষয় থেকে যায় রজব মাস কেন্দ্রিক, সেটা হলো লাইলাতুল ইসরা, লাইলাতুল মিরাজ, শবে মেরাজ। শবে মেরাজ নিয়ে সাধারণ রজব মাসের চেয়ে শবে মেরাজের আমলগুলোকে আমরা আরেকটু বেশি ফলো করি, আরেকটু বেশি করে প্রচার করি। এবং শবে মেরাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কিভাবে হয়েছিল, কবে হয়েছিল, আসলেই সেই শাবান রজব মাসেই হয়েছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচলিত যেই শবে মেরাজ, আসলে শবে মেরাজ কখন এটার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচলিত শবে মেরাজ যেহেতু আমাদের মধ্যে প্রচলন পেয়ে গেছে, এটা 27 তারিখ, এই সময় যখন আসবো আমরা এই নিয়ে আরো কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের মিথ্যা থেকে, বিশেষ করে বড় ধরনের মিথ্যাগুলো থেকে এবং সবিশেষভাবে উল্লেখযোগ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বানোয়াট কথা বলা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কাছে কি দিয়েছে কিন্তু খতমে বুখারী চিঠি কওমি মাদ্রাসাগুলোতে যখন রমজান থেকে শাবান পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, সেই হিসেবে তাদের এই যখন বছর শেষ হয়ে আসছে, শেষ দিকে সমাবর্তন অনুষ্ঠান হয়ে থাকে, এটাকে খতমে বুখারী হিসেবে প্রচলন করা হয়। আসলে সবগুলি ক্লাসেই শেষ হয়। এর মধ্যে বুখারী শরীফ মানে উল্লেখযোগ্য একটা কিতাব, এই কারণে এটাকে আলাদাভাবে নাম উল্লেখ করা হয়। সেই অনুষ্ঠান আমাদের পাশাপাশি 2টা মাদ্রাসায় এই সপ্তাহে হতে যাচ্ছে। একটা হলো হালিমা সাদিয়া মাদ্রাসা, আর একটা হলো দারুল উলুম ভৈরব কমলপুর মাদ্রাসা। 5 এপ্রিল 22 চৈত্র রোজ বৃহস্পতিবার বাদ আসর হয়েছে কমলপুর মাদ্রাসায়, এবং হালিমা সাদিয়া মাদ্রাসায় 3 এপ্রিল, 2 দিন আগে 3 এপ্রিল 15 রজব রোজ মঙ্গলবার। তো 2টাতেই আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। ওখানে দোয়া হয়ে থাকে, দোয়াগুলির মধ্যে আমরা আলাদা করে এবং সময় করে অংশগ্রহণের চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।